বাংলাদেশে যত ইসলামী দল আছে, বাংলাদেশে যত পীর মাশায়েখ তাদের অনুসারীগণ আছে, যত ইসলামী দল আছে এবং যত ইসলামী দল অনুসারী আছে, যত আলেম ওলামা আছে এবং বাংলার মাটিতে যত মুসলমান আছে, সবাইকেই আমার কেবলাজানের কদমে মুরিদ হইতে হবে, কেবলাজানের কদমে আত্মসমর্পণ করতে হবে, কেবলাজানকে মুর্শিদ হিসেবে মাইনে নিতে হবে, কেবলাজানকে এই জামানার সুলতান হিসেবে মাইনে নিতে হবে, শেষ জামানা আল্লাহর রহমতের ছায়া হিসেবে মাইনে নিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হিসেবে মাইনে নিতে হবে। তার আনুগত্য করতে হবে, নাইলে আল্লাহ তাআলা ছাড়বে না। আল্লাহর সামনে গেড়ি তারামি চলে না, আল্লাহর সামনে জিদ চলে না, আল্লাহর ইচ্ছার সামনে বাহাদুরি চলে না। আল্লাহ তাআলা যেটা চান সেটা দুনিয়াতে হবেই হবে, এবং সেই চাওয়াটা হচ্ছে আমার কেবলাজান হুজুরের এই দপ্তরের মধ্যে দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা অর্থাৎ প্রকৃত ইসলামের শাশ্বত মহিমা প্রতিষ্ঠা এবং প্রকৃত সত্যকে প্রকাশ করা, প্রকৃত পথে দেশবাসীকে এবং বিশ্ব মুসলিমকে টেনে আনা, বিশ্ববাসীকে হেদায়েতের প্রতি আহ্বান করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা দাখিল করা। তাছাড়া আমার কেবলাজান আনুগত্য ছাড়া দয়াল নবী কবুল করবেন না, আল্লাহ তাআলাও কবুল করবেন না, আল্লাহর রহমতের দরজা খুলবে না। এত দুনিয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস শরীফ আমরা কি ভুলে গেলাম সবাই? জাকিরি জামানায় প্রাসাদোপম, দুনিয়া ব্যাপী প্রাসাদোপম মসজিদ হবে, কোটি কোটি উম্মত দেখা যাবে, কিন্তু তারা হবে সমুদ্রের ঢেউয়ের ফেনার মতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মতের সংখ্যা কমে যাবে, মসজিদের পবিত্রতা থাকবে না, কোরআন শরীফ থাকবে তার তাসির থাকবে না, এবং আলেমরা দুনিয়াদার হবে, দুনিয়া লাভের উদ্দেশ্যে ইহুদি নাসারা দালালি করবে, রাজা বাদশাহ দালালি করবে, দালালি করে অর্থের দালালি করবে, অর্থের বিনিময়ে তারা যা খুশি তাই করে বেড়াবে। মাথায় টুপি পরে চললে, হাতে কোরআন নিয়ে চলে লাভটা কি? কোরআনের হুকুমই যদি আমি না মানলাম, কোরআনের ভিতরে যা কিছু লেখা আছে তা সে আলোয় যদি আমার ভিতর না জ্বললো, তাহলে সেই কোরআন হাতে নেওয়া, সেই কোরআন হাতে নিয়ে বয়ান করা, আর কোরআন শরীফের সাথে বেয়াদবি করা, আল্লাহর সাথে বেয়াদবি করা, এবং সেটা আল্লাহ তাআলা সহ্য করবেন না। অতএব সত্য পথে আসতেই হবে। অতএব সবার প্রতি আহ্বান, যত ইসলামী দল আছে, যত পীর সাহেবরা আছেন, তাদের মুরিদরা আছে, যত ইসলামী দল আছে তাদের সদস্যরা আছে, তাদের প্রতি আহ্বান, আপনাদের এই কুষানৌকা ছেড়ে দেন, এই ছোট ছোট তরি ছেড়ে দেন, যে ঘোর তুফান আসতেছে সামনে, নূহ আলাইহিস সালামের তরিতে উঠেন, আমার খাজা বাবার নৌকায় উঠেন, আমার খাজা বাবার তরিতে উঠেন, জাকের পার্টির পতাকার নিচে আসেন। যদি বাঁচতে চান, যদি আল্লাহর গজবের হাত থেকে বাঁচতে চান, যদি বিধর্মীদের মায়ের হাত থেকে বাঁচতে চান, যদি ইহুদি নাসারা বেদিনের মায়ের হাত থেকে বাঁচতে চান, আমার কেবলাজানের তরিতে আরোহণ করেন। সময় কিন্তু খুব নিকটে, নিকট ভবিষ্যতে ভয়াবহ মায়ের আসতেছে মুসলমানদের উপরে। এই সমস্ত তথাকথিত ইখতিলাফ আর বড় বড় মাহফিল করে করে বড় বড় কথা বলা, আর একজনের কাফের ফতোয়া দেওয়া, এইসব খেলার দিন শেষ হয়ে গেছে। এখন মুসলমানরা অস্তিত্ব সংকটে, বাংলার মুসলমানরা অস্তিত্ব সংকটে, তাম দুনিয়ার মুসলমানরা অস্তিত্ব সংকটে। এই সংকটাপন্ন মুহূর্তে আমার কেবলাজানের কদমে আত্মসমর্পণ করে, তার কদমে বায়াত গ্রহণ করে
তার প্রতিষ্ঠিত পার্টির পতাকার নিচে সমবেত হয়ে বজ্র কঠিন ঐক্য তৈরি করার বিকল্প নাই। আল্লাহ যাকে মনোনীত করেন বাদশাহ হিসাবে, সুলতান হিসাবে, আল্লাহর ছায়া হিসাবে, রসুল যাকে স্বীকৃতি দেন, প্রেরণ করেন নূরের বাতি হাতে দিয়ে, তাকে অমান্য করলে রসুল্লাহ খুশি হবে না, আল্লাহ খুশি হবেন না। এত বয়ান করলেন, এত বড় বড় কথা বললেন, এত হাদিস কোরআনের কথা বললেন, কোথায় আমাদের কপাল খুলে না কেন? মুসলমানদের কপাল খুলে না কেন? আমরা তো দুনিয়ার বাদশা ছিলাম, আজকে কেন আমরা ইতর মেতরের পায়ের নিচে পিষ্ট হই? ঘটনা কোথায়? আমাদের দোয়া কবুল হয় না কেন? এত মাদ্রাসা, এত মসজিদ তো আগে ছিল না, আল্লাহর রহমত তো ছিল। মুসলমানরা তো মাথা উঁচা করে বাঁচছে দুনিয়াতে। আজকে আমরা বেদিনের পাউচেটা চলি। এই অবস্থা কারা আনছে? যারা আনছে তাদের উচিত তওবা করা, তাদের উচিত বিদ্যার অহংকার বিসর্জন দেওয়া। আল কোরআন পড়ছেন, আল হাদিস পড়ছেন, কিছুই বুঝেন নাই, কিছুই বুঝেন নাই। যদি বুঝতেন তাহলে আল্লাহরে পাইতেন। যদি বুঝতেন মিরাজের রাজ্যে যাইতেন। যদি বুঝতেন দয়াল নবীর জিয়ারত নসিব হইতো। যদি বুঝতেন খোদাই তাজাল্লিতে দিল রোশন হইতো। যদি বুঝতেন তাহলে আল্লাহর শক্তি হাতে আসতো, আল্লাহর সাথে যোগাযোগ তৈরি হইতো। কিন্তু বুঝেন নাই, পড়ছেন, বুঝেন নাই, তাসির হয় নাই, উপলব্ধি আসে নাই, আউলে ফালাইছেন। আলিফ নিছেন শেষে, আর ইয়া আনছেন আগে। এলোমেলো করছেন আপনারা, যা খুশি তাই বলে বেড়াইতেছেন। অথচ আপনারা জানেন, ভালোভাবেই জানেন, সারা পৃথিবীতে মুসলমানদের দুশ্মনরা ভয়াবহ শক্তি ধারণ করতেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন যে বেশিরভাগ আলেম ওলামা দুনিয়াদার হবে, বেশিরভাগ, সবাই না, দুনিয়াদার হবে এবং দুনিয়া লাভের উদ্দেশ্যে তারা দ্বীনে ইলম হাসিল করবে। আজ তা আমাদের সামনে বাস্তব। মুখস্থ করলেই যদি সবকিছু হয়ে যেত তাহলে আর ইমাম মাহদী আলাইহিস সালামের প্রয়োজন হইতো না, ঈসা আলাইহিস সালামের প্রয়োজন হইতো না। এই বিদ্যা অন্য বিদ্যা, এই বিদ্যা খোদা প্রদত্ত বিদ্যা। যে বিদ্যার কথা লেখা আছে কোরআন শরীফের মধ্যে, যে বিদ্যার কথা লেখা আছে হাদিস শরীফের মধ্যে, আমরা পড়ি, মুখস্থ করি, কিন্তু আমরা তা মানি না, মানতে চাই না, আমাদের ইজ্জতে লাগে। আমরা সবাই নেতা হইতে চাই, নাইলে এতগুলি ইসলামী দল হওয়ার তো কথা না। দল হবে একটা, কারণ সবাই নেতা হইতে চায়, হালুয়া রুটি খাইতে চায়, যার যার মতো মাতুব্বরি করতে চায়। কিন্তু যার স্বার্থ নাই, যে নবী প্রেমে পাগল, ইশকে ইলাহির আগুন যার মধ্যে জ্বলতেছে, পৃথিবীকে যে নশ্বর মনে করে, পৃথিবীকে সে পদাঘাত, যেই ফকির পদাঘাত করে, যেই মুসাফির পদাঘাত করে, আল্লাহ তাকে কবুল করে। সেই জ্ঞান আল্লাহর তরফ থেকে আসে। সেই কোরআন শরীফে যা কিছু লেখা আছে, হাদিস শরীফে যা কিছু লেখা আছে, সেই সমস্ত জ্ঞান আল্লাহ তাকে দান করেন এবং শক্তিও আল্লাহ তাকে দান করেন। সিফাতরা হইতে, তারপরে জাত পাকের সান্নিধ্যে, নিকটবর্তী অবস্থান থেকে তিনি এমন শক্তি আসে আল্লাহর তরফ থেকে, যেই শক্তির দ্বারা পৃথিবী মুসরায় ফালানো যায়। সেই শক্তি আবার ফিরে আসবে, কিন্তু এদের হাত দিয়ে না। এই যত ইসলামী দল দেখেন দুনিয়াতে অথবা বাংলাদেশে, এদের হাত দিয়ে না, আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের হাত দিয়া। আর ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন আমার কেবলাজান হুজুরের এই সত্য তরিকা হইতে।
তিনার আসার সময় নিকটবর্তী। অতএব ওই কুষানৌকা ছাড়েন, এই কুষানৌকা ছাড়ের মাতব্বরি ছাড়েন, ভিতরে মাল নাই, উপর দিয়ে পীরগিরি করেন, মুরিদ বানান, নিজের খবর নাই, আবার 14 মন বস্তা কান্দের উপর নিচ্ছেন, তাকে পার করবেন আপনি, নিজে পার হবেন কিনা তার খবর নাই। কারণ সমস্ত দুনিয়ার স্বার্থ, এই দুনিয়ার স্বার্থের জন্য কাফের ফতোয়া দেন, এই দুনিয়ার স্বার্থের জন্য গীবত করেন, শিকায়েত করেন, বন্ধ করেন। এগুলি বন্ধ করে কলেমার উপরে সমস্ত মুসলমানদেরকে একত্রীভূত করেন, আর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করেন, যেই নবীর উপরে আল্লাহ নিজে দরুদ শরীফ পড়ে, যার নামের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব, যিনি কুল কায়নাতের রহমত আল্লাহ ঘোষণা করতেছেন, তার সাথে নিজের তুলনা করেন। আপনার মতো নাখান্দা, আহাম্মক, গর্ধব আল্লাহর জমিনে আর নাই যারা এগুলো। অতএব এদের হাত থেকে বাঁচতে হবে এবং এদেরকে পরিবর্তন করতে হবে। সবাই শুরু করবে, তখন আপনার এই ফতোয়ায় কাজ হবে না। অত সময় থাকতে এখন জাকের পার্টির পতাকা আল্লাহ তাআলা কর্তৃক স্বীকৃত পার্টি জাকের পার্টি, আমার কেবল জান কর্তৃক প্রতিষ্ঠিত এই জাকের পার্টি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক স্বীকৃত এই জাকের পার্টি, এই জাকের পার্টির পতাকার নিচে সমবেত হন। সবাই জাতীয় ঐক্য গড়ে তুলেন এবং মদিনার ইসলাম কায়েম করেন, আল্লাহর আইন বাস্তবায়ন করেন। কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া বাঁচার অন্য কোনো পথ নাই। মুসলমান মুসলমানের মতো বাঁচতে হবে। এক মুখে দুই ধরনের কথা চলে না। আমি মুসলমানের সাথে বন্ধুত্ব করব, আবার মুসলমানের দুশ্মনের সাথে বন্ধুত্ব করব, একসাথে দুই জায়গায় বন্ধুত্ব চলে না। মুসলমান মুসলমানের বন্ধু, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের বোন। অতএব মুসলমান একটি অখণ্ড সত্তা, মুসলমান একটি অখণ্ড দেহ। এই দেহকে একত্রীভূত করতে হবে, ছিন্ন ভিন্ন করে ফেলাইছে এই দেহকে এই সমস্ত আক্কেল ছাড়া লোকজন। কথায় কথায় কাফের ফতোয়া দেয়, বেটা তুই বুঝোস কি, তুই বুঝোস কি সামনে কি আসছে, তুই জানোস? ইসলামের বিজয় হবে, ইসলামের বিজয় হবে, ইসলামী সিয়াসত কায়েম হবে দুনিয়াতে, বাংলাদেশেও হবে। তবে তোমাদের মধ্যে হাত দিয়া না, সেটা হবে জাকের পার্টির হাত দিয়া। অতএব আমরা মুসলিম, ভাগ্য গুণে আমরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে এবং আখিরি মুজাদ্দেদ, আখিরি মুর্শিদ, বিশ্ব আলী খাজা ফরিদপুরি কেবলা জান সাহেবের মুরিদ হওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে। যাদের সৌভাগ্য হয় নাই তাদের প্রতি আহ্বান, সময় কম, তাড়াতাড়ি আসেন, আয়েশা কেবলা জানের কাছে কদমে বায়াত হন এবং জাকের পার্টির পতাকার নিচে সমবেত হন। তা নইলে বিপদের তুফানে কোথায় চলে যাবেন ভাইসা আপনিও জানেন না। সামনে সেই মুসর আসতেছে, সামনে দুনিয়ার উপরে কেবল শুরু হয়েছে মহামারী দিয়া, আরো বহু খেলা দেখবেন সামনে। আমাদের কাজ হচ্ছে সত্য প্রতিষ্ঠিত করা, সত্য প্রতিষ্ঠার ব্যাপারে আপোষহীন থাকা। কেবলাজান যা বলছেন, কেবলাজান যে পথ নির্দেশনা দিচ্ছেন, সেটাই কোরআন, সেটাই হাদিস। আমার কেবলাজানের পাক জবান থেকে যা বাইর হইছে সেটাই হইতেছে আল কোরআন এবং আল হাদিস। এই কোরআন শরীফ আমরা পড়তেছি, এই কোরআন শরীফের কথাই আমার কেবলাজান বলছেন
তিনি যা বলছেন তার উপর দিয়ে কোনো ব্যাখ্যা চলতে পারে না। অতএব তিনার আনুগত্য করতে হবে, তিনাকে মুর্শিদ হিসেবে মেনে নেন, শেষ জামানার আল্লাহর রহমত হিসেবে মেনে নেন, দয়াল নবীর প্রতিনিধি হিসেবে মেনে নেন, তবে আল্লাহ খুশি হবেন। আপনারা মুহূর্তের মধ্যে একত্রীভূত হইতে পারবেন। বজ্র কঠিন ঐক্য আপনার তৈরি করতে চাই। আমরা শুধু বলি মরে গেছে, পয়সা গেছে। আরে বেটা, মরা পচা সম্পর্কে তুই বুঝোস কি? তুই তো একটা আহাম্মক, তুই তো একটা গর্ধব, তোর তো জ্ঞানই নাই। তুই কোরআন শরীফ পড়ে লাভ কি? তুই হাদিস শরীফ পড়ে লাভ কি? কোরআন হইতেছে জ্ঞান ভান্ডার, হাদিস শরীফ হইতেছে সেই জ্ঞান ভান্ডারের ব্যাখ্যা। তুই পড়ে যদি নাই পারো বুঝোস, তা তোর পড়ার দামটা কি? তুই পারোস গীবত করতে, তুই পারোস হিংসা করতে, তুই পারোস অহংকার করতে, তুই পারোস কাফের ফতোয়া দিতে, আর তুই পারোস ওই যারা কোরআন শরীফ বুঝে না, আরবি বুঝে না, তাদের কাছে আরবি কইয়া কইয়া সত্য মিথ্যা মিশাইয়া লোক ভারী করতে, এবং তাদেরকে যে তোর স্বার্থ উদ্ধারে চিন্তা করস। পারবি না। এই পথ চলবে না, আল্লাহ হইতে দিবে না। সেই জন্যই এখন দেখেন সব কটারে গৃহবন্দী করছে এখন আল্লাহ তাআলা, করছে না? তাম দুনিয়াতে করছে। এগুলি ইমাম মাহদী আলাইহিস সালামের পাক তাওয়াজ্জুদ দ্বারা হইতেছে, কেবলা জানের পাক দেল হয়ে। আরো সামনে খেলা দেখবেন। এখন সবচেয়ে বড় কথা, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কুল কায়নাতের রহমত জগৎ আবির্ভূত হইছেন, তার চেয়ে বড় ঈদ মুসলমানদের হইতে পারে না। এই ঈদ প্রতিষ্ঠিত করতে হবে। তাই কতিপয় নির্দেশনা আমি আবার দিতেছি, আমি সংযোজন করতেছি। সেটা হচ্ছে 3টি পতাকা আমি উত্তোলন করতে বলেছি। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের দিন বাদ ফজর তরিকতের আমল শেষে আল্লাহু আকবার পতাকা, তৌহিদের পতাকা, রিসালাতের পতাকা, কলেমা শরীফের পতাকা, কলেমা তৈয়বার পতাকা, কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা, এবং জাকের পার্টির গোলাপ ফুল, অর্ধচন্দ্রপুর এবং তারকা সজ্জিত সবুজ পতাকা, সবুজ লাল পতাকা, এই পতাকা উত্তোলন করতে বলেছি আমি। প্রত্যেকের বাড়িতে প্যানাফ্লেক্স, পোস্টার এবং অন্যান্য সাজসজ্জা করতে বলেছি। সেই সঙ্গে আরো কয়েকটা নির্দেশনা আমি দিতে চাই। আর তা হলো, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের দিন যেদিন আপনারা পতাকা উত্তোলন করবেন বাদ ফজর, সারা দেশে সারা পৃথিবীতে যেখানে জাকের পার্টি আছে, মূলদল সহযোগী সংগঠন সহ জাকের পার্টি আছে, যেখানে আপনার পতাকা উত্তোলিত হবে, প্রত্যেকের বাড়ি পরিষ্কার করবেন। প্রত্যেকের বাড়ি পরিষ্কার করবেন, ধুয়ে মুছে পবিত্র করবেন, পরিষ্কার করবেন, আতর গোলাপ ছিটাবেন। যারা বিত্তবান নতুন কাপড় ক্রয় করবেন, নতুন কাপড় পরিধান করবেন। যারা দরিদ্র তারা পুরাতন কাপড় বিধৌত করবেন, ধৌত করবেন এবং পরিধান করবেন। যারা পারেন নতুন টুপি মাথায় দিবেন, তসবিহ কিনবেন, জায়নামাজ কিনবেন। যারা পারেন না পুরাতন জায়নামাজ, পুরাতন তসবিহ পরিষ্কার করে ওই দিন ইবাদতের জন্য প্রস্তুত রাখবেন। আল্লাহর দরবারে সেজদায় পড়ে কাঁদবেন, কেবলাজানের কদম বুকে জড়ায় ধইরা, কেবলাজানের প্রেমে পাগল হয়ে, দয়াল নবীর পাক মহব্বতের ধারণ করে মুহিয়ান গরিয়ান আল্লাহ তাআলার কাছে সেজদায় পড়ে কাঁদবেন। হে পরওয়ারদিগার আলম, আমাদের ভাগ্য আপনি বদলায় দেন, সৌভাগ্যের সূর্য আপনি উদিত করে দেন, আমাদের জীবন থেকে দুঃখ বেদনা দূর করে দেন। মুসলমানদের ভাগ্য আকাশে আবার রহমতের চাঁদ উঠে দেন। আজকে রাসূলুল্লাহর উম্মত খান খান হয়ে গেল, আর এরা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমায় আর বড় বড় কথা বলে।
আজকে বেদিনরা মুসলমানদেরকে শেষ করে দিতে চায়, আর এরা দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেয়। যেই সময় কলেমার উপরে একত্রীভূত করা উচিত, আলেম বেআলেম সাধারণ মানুষ যারা কলেমায় বিশ্বাসী মুসলমানের সন্তান, তাদেরকে একত্রীভূত করা যখন কর্তব্য, তখন তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সবার দৃষ্টিভঙ্গিকে ঘুরাই দিয়া ভাইয়ে ভাইয়ে লাগাই দেয়। মসজিদের সাথে মসজিদ লাগাই দেয়, মুসল্লির সাথে মুসল্লিরে লাগাই দেয়। এদের চাইতে পুরা কবাইলা দুনিয়াতে আর নাই। এগুলি পরিণাম ভয়াবহ হবে। আল্লাহ এদেরকে ছাড়বে না। আল্লাহ রসুলের লানত পড়বে এদের উপরে। ওলি আল্লাহদের বদনজর আসবে এদের উপরে। এই জন্য প্রত্যেকের বাড়ি পরিষ্কার করবেন, গোলাপ পানি দিবেন, গোলাপ পানি ছিটাবেন প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে সুগন্ধি দিবেন, আগরবাতি জ্বালাবেন, এবং প্রত্যেকের বাড়িতে আপনারা একটি করে গোলাপের চারা যারা পারবেন রোপণ করবেন, আর একটা করে ফলবান বৃক্ষের চারা রোপণ করবেন। তারপর নতুন কাপড় যারা পারবেন নতুন কাপড় ক্রয় করবেন, পরিধান করবেন। এর চেয়ে বড় ঈদান নাই। আমি এই ফতোয়া দিলাম, আমি এই ফতোয়া দিলাম। যারা পারে আমার বিরোধিতা করুক, আর কাফের ফতোয়া দেয়া জিবলা পচাই ফেলাক, তাতে আমার কিছু আসে যায় না। আমি কারোর তোয়াক্কা করি না। আল্লাহ আল্লাহ রসুল আর কেবলা জান ছাড়া কারোর তোয়াক্কা আমি করি না। যা সত্য তা সত্য। অতএব যারা বিত্তবান তারা নতুন কাপড় চোপড় ক্রয় করবেন। ঈদ উল ফিতর, ঈদ উল আজহার মতো নতুন কাপড় চোপড় ক্রয় করবেন। যারা বিত্তবান নয় তারা পুরাতন কাপড় বিধৌত করবেন, ধৌত করবেন, সুগন্ধি লাগাবেন, বাড়িঘর পরিষ্কার করবেন, আতর গোলাপ মাখবেন, এবং দেহে কাপড়ের ভিতর সুগন্ধি লাগাবেন, আতর কিনবেন, তসবি কিনবেন, টুপি কিনবেন, জায়নামাজ কিনবেন। ওই দিন বন্দিগির জন্য প্রস্তুত থাকবেন, নফল বন্দিগির জন্য, ফরজের পাশাপাশি সুন্নতের পাশাপাশি নফল অধিক বন্দিগির জন্য প্রস্তুত থাকবেন। শুধু তাই নয়, যে যা পারেন গরিব মিসকিনকে খাওয়াবেন। তবারক তৈরি হবে সব জায়গায়। আর এখানে যেই কয়জন বাবার গোলামরা উপস্থিত রয়েছেন, জাকের পার্টির উলেমা ফ্রন্ট, যুব উলেমা ফ্রন্ট এবং কালাবা ফ্রন্টের যেই কয়জন আসে এখানে আজকে আমার বাবার চরণে উপস্থিত, আমি সবার প্রতি আহ্বান জানাবো, আপনারা ওনাদেরকে কিছু না কিছু দিয়েন। কারণ এখন করোনা ভাইরাসের সময় কেউ আজ নসিহত করতে পারতেছে না। ওনারা দুঃখে, ওনারা সারা দেশ ঘুরবে, কত কষ্ট করবে। ওনাদেরকে খালি হাতে ফিরাই দিয়েন না। ওনাদের সংসার প্রতিপালনের জন্য ওনারা না চাইলেও কিছু দিয়ে, ওনাদের যেন কষ্ট না হয়। জাকের পার্টির মূল দল এবং সহযোগী সংগঠন সহ কেন্দ্রীয় ডোনার কাউন্সিল সহ বহির্বিশ্বে জাকের পার্টির সকল নেতা কর্মীদের প্রতি আমি এই নির্দেশ দিলাম। এই নির্দেশগুলি আপনারা বাস্তবায়ন করবেন। আর সরকারি বিধি নিষেধ, স্বাস্থ্যবিধি মান্য করবেন। মান্য করে জলসা হবে। এই জলসাগুলি আপনারা বাস্তবায়ন করবেন। উঠানে উঠানে জলসা হবে, বাড়িতে বাড়িতে জলসা হবে। যেটা সাইফি বলল কিছুক্ষণ আগে, ৫,০০০-এর উপরে জলসা হবে সারা দেশে একদিনে, একদিন এক রাত্রের মধ্যে। তকবীর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করবেন। আল্লাহু আকবার ধ্বনি, নারায়ে রিসালাতের ধ্বনি এবং বিশ্ব লিখাজা ধ্বনি, দিন ইসলামের ধ্বনি দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করতে হবে। আপনাদের সমস্ত জাকের পার্টির নেতা কর্মীদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। আমি যে কয়টা আদেশ আপনাদেরকে দিলাম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আগের দিন বাদ ফজর তরিকতের আমল শেষ করে 3টি পতাকা উত্তোলন এবং তার আগের দিন সমস্ত বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নকরণ, পবিত্রকরণ, প্রত্যেক বাড়িতে গোলাপ জল গোলাপ পানি দিয়ে সুন্দর করে সুঘ্রাণ তৈরি করা এবং আগরবাতি দেওয়া, সেই সঙ্গে গোলাপের চারা রোপণ করা, ফলবান বৃক্ষের চারা রোপণ করা এবং ইবাদতের পরিবেশ তৈরি করা, জায়নামাজ ক্রয় করা, তসবিহ ক্রয় করা, টুপি ক্রয় করা এবং নতুন কাপড় পারলে ক্রয় করা, না হলে পুরাতন তসবিহ জায়নামাজ টুপি এবং কাপড় চোপড় পরিষ্কার করে পরিধান করা এবং আতর গোলাপ মাখা, সুগন্ধি লাগানো, এই আমলগুলি আপনাদেরকে করতে হবে। এবং ওই দিন ফরজ এবং সুন্নতের পাশাপাশি পরের দিন কলেমার পতাকা উড়বে, পরের দিন আল্লাহু আকবার পতাকা উড়বে, পার্টি পতাকা উড়বে এবং সারা দিন আপনারা প্রস্তুতি নেবেন। সন্ধ্যা থেকে মাগরিব থেকে শুরু হবে অনুষ্ঠান, 6 রাকাত নফল নামাজের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হবে। ফরজ এবং সুন্নতের পরে 6 রাকাত নফল নামাজ হবে, মুনাজাত হবে, ফাতিহা শরীফ হবে, তরিকতের আমলের পরে শুরু হবে জলসা, শুরু হবে মাহফিল। আমি যে বক্তব্যগুলি দিলাম এখন নতুন কিছু কথাবার্তা বললাম, নতুন কিছু বাণী আপনাদের সামনে উপস্থাপন করলাম, নতুন কিছু নির্দেশনা দিলাম, এটা কি আপনারা সমর্থন করেন? আমি কি সঠিক কথা বলছি? আল্লাহ যদি আমার উপর রাজি থাকে, খুশি থাকে, রসুল যদি খুশি থাকে, আমার কেবলা জান যদি খুশি থাকেন, দুনিয়ার সমস্ত মানুষ আমার বিরুদ্ধে যাইয়া কাপের বতোয়া দেখ, আমি বুড়ে আঙ্গুল দেখাবো, বৃদ্ধাঙ্গুলি, আমি 2 পয়সার দামও দেই না দেখো। কারণ সামনে কঠিন মুসিবত আসতেছে, আমি সাবধান করতেছি সমস্ত মুসলিম ভাই বোনদেরকে, সমস্ত আলেম ওলামাদেরকে, আপনাদেরকে না, আপনাদের মাধ্যমে যে সমস্ত আলেম ওলামা, হাফেজ কারি, মুন্সি মৌলবী এবং যে সমস্ত পীর বুজুর্গ দাবিদার এবং তাদের অনুসারী, তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, একটা দরজা খোলা আছে, আমার কেবলা জানের দরজা। আর জাকের পার্টি ছাড়া উপায় নাই, জাকের পার্টির পতাকার নিচে সমবেত হন, আর আমার কেবলা নিজেদের এই ক্ষুদ্র ক্ষুদ্র তরি ছেড়ে দিয়ে আমার কেবলা জানের তরিতে উঠেন, যদি বাঁচতে চান আল্লাহর গজবের হাত থেকে। তানুষিত করে ফেলাইছে। আর এই অজুহাতে এক ধরনের শরীয়তের শয়তান নামছে, এরা এই অজুহাতে মাজার ভেঙে দিতে চায়। দুইটার একটাও আমরা গ্রহণ করব না। ওলি আল্লাহ সকল যেখানে শুয়ে আছেন, সেই জিয়ারতগাহ সমহিমায় থাকবে, শরীয়তের বিধান মোতাবেক জিয়ারত হবে, ইবাদত বন্দেগী হবে। আর এই সুযোগ নিয়া এই যে শরীয়তের নাম দিয়া এই ওহাবিরা মাজার ভাঙতে যায়, মাজার ভাঙ্গা দেখে গুড়া গুড়া করে দেওয়া হবে, এই সুযোগ পাবা না। ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করতে দেওয়া হবে না। আর ওলি আল্লাহদের মাজারে বৈশা ওই ধরনের শরীয়ত বিরুদ্ধ অপকর্ম করতেও দেওয়া হবে না, দেওয়া হবে না। 2 পথই ভ্রান্ত পথ, দুইটার থেকেই মুসলমানদেরকে সরাই আনতে হবে। পুত পবিত্র করতে হবে সমস্ত স্থান, সত্যের উপর প্রতিষ্ঠিত করতে হবে সবাইকে, সত্যের কাছে আত্মসমর্পণ করাইতে হবে সবাইকে। আমাদের প্রয়াস থাকবে, যদি আমরা ব্যর্থ হই, খোদাই মায়ের আছে, কিন্তু ওইটা কেবলাজান হুজুর আল্লাহর কাছে বইলা রাখছেন, যা করার তিনি করে দিয়ে গেছেন। এখন শুধু খেলা আর খেলা, খেলা আর খেলা, দেখবেন একটা সোজা হবা না, কত সোজা হবা না, রাস্তায় আসবা না, কততে রাস্তায় আসবা না, রাস্তায় আসতে হবে, জাকের পার্টি হেজবুল্লাহর পতাকার নিচে সমবেত হইতে হবে। আর কোরআনের আইন সাহেবের ইসলাম জিন্দাবাদের পতাকা নিচে সমবেত হন। আর
ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ ঈদ বাস্তবায়নের জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবার ঘোষিত হলো আংশিক বাস্তবায়িত হবে, ভবিষ্যতে ইনশাআল্লাহ তাহা মুসলিম দুনিয়াতে বাস্তবায়িত হবে, বিশ্বব্যাপী বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ তাআলা। তবেই নবী প্রেম ফিরে আসবে, তবেই লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সেই মহাসত্যবাণী প্রতিষ্ঠিত হবে, তাছাড়া নহে। নবী প্রেম ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায়। বিধর্মীদের সাথে আমাদের পার্থক্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে এসে বলছিল যে আমরা তো সবাই এক আল্লাহয় বিশ্বাসী, এক স্রষ্টায় বিশ্বাসী, তো why we are fighting each other? আসেন আমরা সবাই এক না, পার্থক্য একটা, বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার নবী আর আমার নবী এক নবী না, তোমার দরজা আর আমার দরজা এক দরজা না। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে কিন্তু পার্থক্য সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। অতএব দয়াল নবীকে যারা অবমাননা করবে তারা কাফের তো বটে, কাফেরের চাইতে নিকৃষ্ট। এগুলি কোন উপায় নাই। ওয়াহাবি, সালাফি, শিয়া কোথায় চলে যাবে? সমস্ত এক নাম থাকবে, মুসলমান। একটি মাত্র নাম, কলেমা মুসলিমিন, মুসলিমা, কুল্লু মুসলিমুন ইখওয়া, একটি নাম থাকবে। এই সব একটা নাম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। সব বাড়ির চোটে হবে, খুদাই গজবে হবে। দেখেন সামনে, আমার কথা লেখা রাখেন কাগজে কলম। এই কথা আমার কথা নহে, এই কথা বিশ্ব লেখা যাওয়া ফরিদপুরি কেবলাজান সাহেব অনুষ্ঠান। এই কথা কেবলাজান হুজুরের পাক জমাতে বের হয়েছে, হাদিস শরীফেও কিন্তু তার ইশারা এসেছে। দয়াল নবীও তিনি পাক জবানে বলে গেছেন, আমরা ভুলে গেছি। আমরা তা পাত্তা দেই না, আমরা তার দাম দিতে চাই না, রাসূলুল্লাহরই দাম দেই না। এখন অনেকে তো রাসূলুল্লাহ চাইতে নাকি উপরে উঠে গেছে। এই পুরা কবাইলা গুলি যাবে কোথায় বলেন? এই পুরা কবাইলাদের জন্য আজকে মুসলিম জাতির এই অবস্থা। মিডিয়া পাইছে বসে বসে যত ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত নিয়ে টানাটানি করা এবং ওলি আল্লাহদেরকে অপমান করার জন্য যা কিছু আছে বসে বসে তিনি আরো পথ মান। এই ফরমানিতে কাজ হবে না, এই স্যাটেলাইট থাকবে না সামনে দুনিয়াতে, ফরমান লাগবে না। এক করোনায় দিছে আটকাইয়া, আরো কত করোনা রেডি হয়ে রয়েছে দেখেন না সামনে। প্রশান্ত মহাসাগরের ভিতরে যে ভূমিকম্প প্রস্তুত হয়ে আছে সেটা 45 রিক্টার স্কেলে 45 পর্যন্ত উঠবে। যেখানে 10 উঠলে তোলা দুলা হয়ে যায়, দুনিয়া থাকে না, বিস্মার হয়ে যায়। বৈজ্ঞানিকরা আবিষ্কার সেখানে 45 ডিগ্রি পর্যন্ত ভূমিকম্প হইতে পারে। তো বুঝেন অবস্থাটা কি। কেবলাজান পাক জবান আমাকে একদিন বললেন, বাবা ভূমিকম্প দিয়ে উড়াইয়ে দেওয়া হবে, তোমাদের পথ প্রশস্ত করে দেওয়া হবে। এখন আমরা ডুব সাঁতার দিয়ে আছি, নিজ দিয়া খুলাইয়া যান, ঘরে ঘরে যান, সত্যবাণী প্রচার করেন, ইসলামের মহিমা প্রচার করেন। কেউ কোন ইসলাম, যে ইসলামের জন্য মানুষ পাগল হয়েছিল এক সময়, চোখের পানিতে ভাইসে গেছে, বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, আত্মীয় ছাড়ছে, স্বজন ছাড়ছে। আজকে আমরা কিছুই ছাড়ি না। কিছুই টাকা ছাড়ছে, পয়সা ছাড়ছে, জীবন দিছে। আজকে আমরা কিছুই ছাড়তে পারি না। পরীক্ষা করলে টিকবে কয়জন সেটা কিন্তু আমার জানা আছে। এই জন্যই কেবলাজান বলছে, এক ঘোড়া এক লাঠি, এক ঘোড়ার এক লাঠি। যথেষ্ট, এক ঘোড়ার এক লাঠি যথেষ্ট। একদিন উলামায়ে কেরামগণ এবং তাকে রামগণ হযরত হুজুর সাহেব দাঁড়াই আছে, কেবলাজান হুজুর কথা বলতেছেন।
হঠাৎ শাহাদাত আঙ্গুলি মোবারক দেখাইবো। এই আঙ্গুলটা কিসের আঙ্গুল? কোন আঙ্গুল? তোমরা মেয়েকেরা বললেন কেবলা যান, এই আঙ্গুল দিয়ে আমাদেরকে, এটা শাহাদাত আঙ্গুল, এই আঙ্গুল দিয়ে আমাদেরকে কালবো বাতায় দেন কেবলা যান দয়াল পীর। তখন হুজুর কেবলা বলেন না, এই আঙ্গুল সেই আঙ্গুল যে আঙ্গুল দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্র দ্বিখণ্ডিত করেছিলেন, সেই আঙ্গুল। তো কেমন শক্তি নিয়ে আমার কেবলা জান আসছিলেন, দয়াল নবীর সাথে কিভাবে তিনি ফানা ছিলেন, কিভাবে তিনি আল্লাহর সাথে ফানা ছিলেন, এখন বুঝা দেখেন। তিনি তো জাগ্রত নূরের দেহে আছেন, শুনতেছেন, আমরা দেখি না। শহীদানদেরকে মৃত বলিও না, তাহারা জীবিত এবং আল্লাহর তরফ হইতে তারা রিজিক প্রাপ্ত, কিন্তু তোমরা তাহা বুঝো না, তোমরা তাহা বুঝো না। এমনকি কবরবাসীর সাথে কথা বলা যায় যে কাশফুল কবর খুলে যায়। অত মৃত্যু বলে কিছু নাই। এই দেহের অবসান হবে, আরেকটা দেহ বাইর হয়ে যাবে, আরেকটা দেহ তৈরি হবে, আল্লাহ তৈরি করবেন। বর্জকে সেটা থাকবে, আরেকটা জগতে থাকবে, সব শুনবে, সব দেখবে। এই জন্য আমরা কবরের কাছে বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। মইরে গেছে, পয়সা গেছে, কত গপ্প যে শুনলাম। রাসূলুল্লাহ মাটির না নূরের, নূরের না মাটি, এটা নিয়ে এত গবেষণার দরকারটা কি? এত গবেষণার দরকার কি? রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ, শেষ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ তিনি, শেষ সৃষ্টির ফাউন্ডেশন তিনি, শেষ। আল্লাহ তারে কেমনে বানাইছে এটা নিয়ে এত চর্বিত চর্বণ করার প্রয়োজন না। নূর সম্পর্কে তো আমাদের ধারণা নাই, তা নূর নূর করি। নূর কোন মৌলবী দেখছে না মৌলানা দেখছে না কোন পীর সাহেব দেখছে? নূর, হোয়াট ইজ নূর? নূরটা কি? নূর জিনিসটা কি? আমি এই কথা জিজ্ঞাসা করতে চাই আপনাদের মাধ্যমে, নূরটা কি? নূর সম্পর্কে কোনো ধারণা নাই, প্রত্যক্ষ না করা পর্যন্ত এই ধারণা আসবে না। অতএব ফেরেশতারা যদি, নূরের ফেরেশতা যদি মানব রূপ ধারণ করতে পারে, দয়াল নবীর মর্যাদা কোথায় চিন্তা করে দেখেন। এই রূপান্তরের খেলায় কুদরত, আল্লাহর কুদরত, এর কোনো শেষ নাই। যাই হোক, সর্বশেষ কথা হচ্ছে যে মুসলমানকে দুনিয়াতে নিপাত করে দেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে সারা দুনিয়ায়। ইসলামের নাম নিশানা মুছে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি হয়ে গেছে পর্দার আড়ালে। মুসলমানদের বিপর্যয় আছে সামনে, এই জন্য আমরাই দায়ী। কারণ আমরা কাণ্ডজ্ঞানহীন, আক্কেল ছাড়া, পুরা কবাইলে আসছিল অলক্ষী। আল্লাহর কাছে আমরা এখন মাফ চাই, বাবার কদম ধরে, দয়াল নবীর ওসিলা নিয়ে, বাবার দোহাই দিয়া, আল্লাহ যেন আমাদের আপনাদের মাধ্যমে আবার দিনটা খুলে দেয়, দয়া করে আমাদেরকে রাস্তা করে। এই রহমতের সময় দরখাস্তটা করলাম আল্লাহর দরবারে, আমার পীরের দোহাই দিয়া, দয়াল নবীর ওসিলা নিয়ে, আমার পীরের কদম ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করি, হে পরওয়ারদিগার আলম, আপনি বাদশার বাদশা আপনার থাকিবে থাকি, আমরা ধ্বংস হয়ে যাই, আমরা গুনাহগার হইতে পারি, হাবিব পাকের আখিরি জামানার গুনাহগার উম্মত, আর এখানে আমরা মিসকিনের দরজায় উপস্থিত আছি। আল্লাহ দয়াল নবীর উম্মত, আবার দয়াল নবীর আখিরি প্রতিনিধির মুরিদ সন্তান, জাকের পার্টির নেতা কর্মী, বাবার গোলাম, আমাদের দরখাস্ত আপনি দয়া করে কবুল কর। আমার কথা শেষ দাদা, আমি কথা শেষ করলাম। যতক্ষণ পর্যন্ত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ পর্যায়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত এই হাদিসের প্রকৃত মূল্যায়ন হবে না, হবে না, হবে না, হবে, হবে, হইতে পারে না। অতএব যার খাতিরে সবকিছু, যারে দিয়ে রামের মা তারে চিনো না, এটা কথা আছে না বাংলা ভাষা?
যারে দিয়া তুমি, যার খাতিরে তুমি, যার উসিলায় তুমি, যার মাধ্যমে তুমি আবার বড় বড় কথা কব, গেডি তারা করে ডাইরেক্ট আল্লাহর কাছে যাও, রসুলের বাদ দিয়া আল্লাহর কাছে যাইয়া দেখো মুগুরে বাড়ি খাই আসবা। আগে মদিনা, তারপরে কাবা। আগে মদিনা জিয়ারত, তারপর আল্লাহর ঘর, তো আল্লাহর দরবার। নাহলে কবরে জিজ্ঞাসা করতো না মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। যার নামাজ জানে, যার নাম নামাজে, সে বলে আমার ভাই, সে বলে আমার মতো মানুষ। তার সে তোর জ্ঞানী লোক এই জামানায় আছে, এমন মৌলবীও এমন কথা কইছে টেলিভিশনে। তার সে রসুলের চেয়ে জ্ঞানী লোক এই জামানায় আছে। এই সে পুরা কবাইলা ও তো ধরে পারে জুতাটা বাড়িতে দেওয়া উচিত সাথে সাথে। যাই হোক, জুতার বাড়ি আল্লাহ দিবে না, আমাকে দেওয়া লাগবে না। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই রসুল্লাহ সাল্লামের চাইতে ওনার অবস্থান গুলো উপরে। যাই হোক, সেই নাম আমি কইলাম না, নাম বলার প্রয়োজন নাই। নাম বলে তারে খুব গুরুত্বপূর্ণ বানানোর প্রয়োজন নাই, কারণ উনি অত গুরুত্বপূর্ণ ব্যক্তি নন। উনি প্রায় সে মিথ্যা হসপিটাল থাকেন, বানায় বানায় গপ্প ছাড়ে। তো এখন তো সেই দয়াল নবী, যিনি আমাদের পার্থক্যকরণ, যার মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমান জাতিকে দান করলেন, উম্মতে মুহাম্মদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে কিন্তু পার্থক্যকরণ হয়েছে। অন্যান্য নবীর উম্মতদের সাথে শেষ নবী আসার পরে এই পার্থক্য সৃষ্টি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে। এর মধ্যে দিয়ে আসলো আল কোরআন, আল হাদিস। এর মধ্যে দিয়ে আসলো আমাদের জীবন ব্যবস্থা, ইহকাল পরকাল। এর মধ্যে দিয়ে আসলে বলে পার্থক্য। এর মধ্যে দিয়ে আসলেন বিশ্বরী পরীক্ষা জামান। এর মধ্যে দিয়ে তৈরি হয়েছে আমরা মিসকিনের দল। ভাগ্য গুণে কেবলাদারের কদম পাইছি। যাই হোক, আজানের সময় হয়ে গেছে, আজান হবে না হবে। শেষে 2-4টা কথা সাইফি বলে শেষ করো।